আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইফতারিতে যারা ভাজাপোড়া খেতে চাচ্ছেন না তাদের জন্য আমি আজকে খুব মজাদার একটা চিকেন ভুনা খিচুড়ির রেসিপি শেয়ার করছি। এটা তৈরি করা খুবই সহজ, ঝটপট তৈরি করা যায় আর ঝামেলাবিহীন। আপনারা খুব সহজেই বাসায় তৈরি করে ফেলতে পারবেন। আপনারা চাইলে সেম রেসিপিতে গরু কিংবা খাসি বা সবজি দিয়েও করতে পারবেন। আজকে আপনাদের লোহার বড় কড়াইয়ে রান্না করে দেখাবো। চাইলেই আপনারা ইফতারের আগে ঝটপট রান্না করে ফেলতে পারবেন। আশা করি রেসিপিটা সবার ভালো লাগবে। তাহলে চলুন কিভাবে আমি এই রান্নাটা করছি। এখানে ভুনা খিচুড়ি রান্না করতে 300 গ্রাম চিকেন আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর এখানে আমি 250 গ্রাম মিনিকেট চাল দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের বাসায় যে চালটা থাকেন ওই চালটাই দিতে পারেন। তারপর এখানে 250 গ্রাম মসুরির ডাল দিয়ে দিচ্ছি। চাল আর ডালটা সমপরিমাণ হলে খিচুড়ির আঠালো ভাবটা একটু বেশি আসে আর খেতেও ভালো লাগে। আপনারা মসুরির ডালটাই ব্যবহার করার চেষ্টা করবেন, কারণ মসুরির ডালে খিচুড়িটা আঠালো ভাব একটু বেশি আসে। তারপর আমি চাল ডাল ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এদিকে আমি চুলাতে একটা বড় লোহার কড়াই বসিয়ে দিয়ে এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হয়ে আসলে এখানে 2টা তেজপাতা, 2 টুকরো দারচিনি, 4-5টা এলাচ দিয়ে দেব। গরম মশলাগুলো দেওয়ার পর আমি একটু নেড়েচেড়ে ভেজে নেব। তারপর এখানে আমি আস্ত রসুন দিয়ে দেব। খিচুড়িতে আস্ত রসুন দিলে খেতে বেশি ভালো লাগে। কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। তারপর এখানে আমি মিডিয়াম সাইজের 3টা পেঁয়াজ গোল করে মোটা করে কেটে দিয়ে দিয়েছি। তারপর আমি একটু গরম মশলা আর পেঁয়াজ রসুনটা একটু তেলে ভেজে নেব। তারপর এখানে আমি মশলা বাটা দিয়ে দেব। এখানে আমি 2 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ জিরা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। মশলাটা আমরা একটু কমই খাই, আপনারা চাইলে বেশি দিতে পারেন। এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। তারপর হলুদের গুঁড়া 1/2 টেবিল চামচ, ধনিয়া গুঁড়া 1/2 টেবিল চামচ আর মরিচের গুঁড়া 2 টেবিল চামচ দিয়ে আমি সবগুলো মশলা একটু কষিয়ে নেব। একটু কষানো হয়ে গেলে এখানে আমি অল্প একটু পানি দিয়ে মশলাটা কষাবো। যে কোনো কিছুতেই মশলার পরিমাণ একটু কম হলে যে কোনো খাবারের অরিজিনাল টেস্টটা বেশি আনে। আর এক একজন এক এক রকম, কেউ মশলা খেতে বেশি ভালোবাসে, আবার কেউ কম খেতে ভালোবাসে। আমার মশলাটা কষানো হয়ে গেলে এখানে ধুয়ে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেনগুলো দেওয়ার পর আমি মশলা আর চিকেন একসাথে খুব ভালো করে কষিয়ে নেব। আমি ঢাকনা দিয়ে ঢাকবো না, ঢাকনা ছাড়াই মশলাটা কষাবো। যেহেতু ব্রয়লার মুরগি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, এজন্য আমি ঢাকনা ছাড়াই কষাচ্ছি, যাতে সেদ্ধটা একটু কম হয়, শক্ত শক্ত একটা ভাব থাকে। এভাবে অনবরত নেড়েচেড়েই কষাতে হবে যাতে নিচে লেগে না যায়। কালারটা কি সুন্দর এসেছে, তাই না? তারপর এখানে আমি আস্ত কয়েকটা দেশি আলু দিয়ে দিচ্ছি। এই ভুনা খিচুড়িতে এরকম আস্ত দেশি আলু হলে অনেক বেশি ভালো লাগে। কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। এদিকে আমার চিকেন আলুটা কষানো হয়ে গিয়েছে। এবার আমি ধুয়ে রাখা চালগুলো দিয়ে দেব। দেওয়ার পর আমি এখানে প্রায় 10 থেকে 15 মিনিটের মতো মিডিয়াম আঁচে চাল, আলু আর চিকেনটা ভালো করে ভেজে নেব তেলে। এরকম ভালো করে কষিয়ে বা ভেজে নিলে খিচুড়িটা অনেক বেশি মজার হয়ে থাকে। আর ইফতারিতে ভুনা খিচুড়ি খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের খুবই ভালো লাগে। এভাবে আমি 10 থেকে 15 মিনিটের মতো ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেব। পানিটা বেশি দেব না, যেহেতু আমি ভুনা খিচুড়ি করব, এজন্য পানিটা একটু পরিমাণ মতোই দিতে হবে। তারপর এখানে আমি আস্ত কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, কারণ খিচুড়িতে কাঁচামরিচ না হলে কি আর চলে। আর কাঁচামরিচ দিলে ফ্লেভারটাও খুব সুন্দর আসে আর খেতেও খুবই খুবই ভালো লাগে। আমার যখন পানিটা শুকিয়ে আসবে তখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। একদম মিডিয়াম লো আঁচে দিয়ে দেব 30 মিনিটের জন্য।
এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। চুলার আঁচটাও একদম লো আঁচে দিয়ে দিয়েছি। এভাবে আমি 30 মিনিট রান্না করার পর আমার খিচুড়িটা হয়ে গিয়েছে। এবার আমি একটা বাটিতে আমি নামিয়ে নিচ্ছি। দেখেই বোঝা যাচ্ছে খিচুড়িটা কি সুন্দর এসেছে, আর খেতেও কিন্তু খুবই মজার হয়েছিল খিচুড়িটা। আশা করি রেসিপিটা আপনাদের সবার অনেক অনেক ভালো লেগেছে। আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন। আর আজকের রেসিপিটা যদি আপনাদের সবার ভালো লাগে, অবশ্যই আমার ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন।